নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকের এই শুভ দুপুর জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। আজকে দুপুরবেলা যখন বাজার থেকে আই তখন আমার এক কাকা এই মুরগিটা আর কি আমার উপহার দিছে। কাকারে আপনারা চিনবেন, ওই যে আমি যে মসজিদে যে টাকা দিয়েছিলাম, ওই মসজিদের যে সভাপতি আছে মতির কাকু, ডাক্তার মতিউর রহমান, উনি নিজের বাড়ির থেকে মানে একটা মুরগি আর কি আমি ওনারা কইছি যে টাকা নিন কাকু, কয় না টাকা লাগতো না, মানে আমার তো সাধন লাগে বুঝুন না, নিজেরও তো একটা মান সম্মান আছে। তো পরে কইতেছে কয় না বাবা আমি তোমার লাগে এটা আনছি। পরে এই মুরগিটা দিছে, মুরগিটা মোটামুটি বাজার মূল্য আছে প্রায় 600 টাকার মতো। এটা মুরগা আর কি, তা আসলে ভালোবাসা দিছে, বয়স্কর মানুষ, উনি তো বাবার সমতুল্য, তো আদর করে একটা জিনিস দিছে, এই জিনিসটা নাই নেওয়া পারলাম না। তো যাই হোক উনি জোরাজুরি করে দিছে, আমি পরে ওনারা কইছি যে টাকা কোটাই আনেন গা, মানে আমার সাধন লাগে না জিনিসটা। পরে কয় না বাবা আমি টিয়া নিতাম না, এটা তোমার লাগে এমনি উপহার আনছি। বড় হয়েছে মুরগটা, দেখেন কেমন হয়েছে। আর এই প্রথম আমার ভিডিওর লাইফে আমরা বড়বাইসারে লই আমরা শুরু করছি আর কি। হ্যাঁ, আমরা বড়বাইসা কইছে খুব ভালো হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, আর দিয়ে দেখবেন কত কইব আনুমানিক 600 টাকা দাম আছে না? 600 টাকা তো কোনো গপ্পই নাই, পাইকারে 550 টাকা বলি বাড়ি দিয়ে কইছি। যাই হোক মোটামুটি ভালো আছে মুরগটা, আমি উপহার পাইয়া অনেক খুশি হয়েছি। আসলে মানে মুরগটা আপনার মোটামুটি দেশি মুরগ, তো তুলনার মধ্যে খাওয়ান টাউন কম আর কি। যাই হোক মানে রাঙাদা কাটিয়ে আলবো আর কি, আপনারা আমাদের সাথেই। তখন কাটার ভিডিও তো আর দেখাইতাম না, মানে কাটিয়ে পরে চুলানি সময় আর কি আপনারা দেখাইতাম। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এটা 1 কেজির মতো নইব, 1 কেজি পাক টাকলো 1 কেজি মানে সব কিছু ভালো দিয়া মনে হলেন যে 750 গ্রামের মতো হইব কি 800 গ্রামের মতো হইব। এডি শহর তোমার 600 700 800 টাকা বান্ডি খুলে লই। আস্তে আস্তে বান্ডা খুলে লইতেছে। মম তো আসলেও কাম হইতো না, মম তো খাইতে পারতেন না। রান খাওয়াবি আইব হলকে, রান খাওয়াবি একটা রান ইশার আর একটা হইলো দেওয়ার কর। মুরগিটা দিছে ভালো হয়েছে। কালকে আমার ইসা আইব, আর হলো আমার শাশুড়ি আইব, আর আমার যে সবচেয়ে বড় যে ওয়াস এই লাইব আর কি, বিউটি দি। নাহলে তো একটা পোলট্রি মুরগি আনন লাগলো। যাই হোক উপহারটা পাইয়া ভালোই হয়েছে। সেদিন তো আমি পাইছিলাম যেটা উপহার, এটা তোমার আছে যায় কাজের বিনিময়ে। বেটিরে 15-20 দিন ইঞ্জেকশন করে দিছি, বেটি দিছে 2টা মুরগ। আজকেরটা তো আর এমনি দিছে কাকা। শক্ত কিতা দেহস? হ্যাঁ দেহস কিতা? তোর কাঁচামরিচ গাছ তো একটা জিয়ে আসছে করে, জল দেশ ঠিক মতো। এই তো উড়াউটি 7 দিন দেওয়ান লাগে জল, আর ওইটা গাছের তলে না। এই মনে হলো আটু রয়েছে, খাইলা 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 ছাড়া দে নে কা খাইলা লবণটা আজকে হয়েছে ঠিক মতো। ভাই আইছিল ঘাস কাটার লাগে আর কি, তো আমরা শ্মশান ঘাটের দিকে জায়গাটা মোটামুটি পরিষ্কার করছে, ঘাস টাস কাটিয়া যা কিছু আছে সব পরিষ্কার করে ফেলছে দেখেন। আর নিচের গুলা আপাতত রাখছি আর কি এভাবেই, কারণ এইগুলা অনেক আবাজাবা আছে তো নিচে, অনেক দিন ধরে সাফ সুবিধা করা হয় না, তো এইগুলা পেট্রোল দিয়ে পরে পুরাইয়া দিই আর কি আস্তে আস্তে। গাছগুলো চালিয়ে একটু শুকাইলে পরে
পেট্রোল দিয়ে পুরাই দিয়াম, তাহলে দেখবেন যে এই জায়গাটা অনেকটাই সুন্দর হয়ে যাব। আর এখন এই যে চলাচলের রাস্তাও মোটামুটি ক্লিয়ার করা হয়েছে, এগুলা ফুরিয়ালেই মোটামুটি শেষ। আসলে এগুলা কাজ করতে গেলে 5-7 জন 10 জন মিলে যদি একসাথে কাজ করানো যায় না, তো কাজটা কিন্তু সুন্দর হয় আর কি। এই আর কি অবস্থা। ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতেছে সবাই। যাই বেগা বাড়ি যাবে গা, লো যাই গা, আর দেরি লাভ নাই। হ্যাঁ কালি দেখাইছে না, আস্তে আস্তে খাইব না, সমস্যা নেই। এটা সীমা রোদ দেয়া উঠে যায়, এটার লাগে মনে হয় বয়সের সাথে তো ই করে লাগবো, বয়স হচ্ছে না, শরীর দুর্বল। ক্যালসিয়াম তো সীমা খাওয়াইতেছি, আমি আমার কি কোনো গাফিলতি করতেছি? তোমরাই কো মা, তুমি কো আমি কি কোনো গাফিলতি করতেছি? যে বলা যেটা লাগতেছে মা, মনে মনে গোবিন্দরে ডাকবা, গোবিন্দরে ডাকবা, গোবিন্দ এই তো মানে উদ্ধার করে। চেহারাটা ভাঙ্গি আছে কে? কালকে নবরত্ন দাও কইতেছে, কয় মামি মার চেহারাটাও কেমন হয়েছে। হ্যাঁ ডাক্তারের সাথে পরামর্শ করছে, কালকে আবার আর একটা ওষুধের কথা কইছে। এই ওষুধটা এখন ব্যথা ডাক মনে করো কইছে, যদি সেটা দিয়া মোটামুটি কমে জায়গা তাহলে আর এটা লাগতো না, এটা আর কি পাওয়ারই ওষুধ। না আবার দেখাই, আবার টেস্ট করবাম, পুরা শরীর টেস্ট করবাম, দেখবাম কি তা যেটা আছে এটা দিয়ে দাও। আসলে এনে দেখতেছ মেলা, কিন্তু কিন্তু এনে আপনার লাউয়ের পাতা বেশি আর মধ্যে একটু লবণ তো দিছি না, দিছো না? লবণ দিছি, দিছো লবণ লাগিয়ে দিছি। মরিচে গুঁড়া একটু হালকা দিলাম। আর শুটকি খাইলে একটু হালকা জাল জুল খাইলে ভালো লাগে। পেঁয়াজ আর রসুন তো দিছি, একটু বাইটটা দিয়াম, তেলে গেলাম তার উপর। মা তুমি মনে মনে দুর্বল হয়ে না, বুঝছো? দুর্বল করে না মনটারে, মনটার মধ্যে সাহস রাখবা আর গোবিন্দরে ডাকবা, গোবিন্দই তোমারে উদ্ধার করবে। আমরা তো আপ্রাণ চেষ্টা করতেছি। কাইন্দ না মা, কাইন্দ না, ভগবানের উপরে ভরসা রাখো, ভগবানই তোমারে রক্ষা করবে। চেষ্টা করতে তো মা কৃপণতা করতেছি না, আর আমার উপরে তো কি পরিমাণ চাপ তুমি তো জানোই মা। মানে একটু ফাললে লাড়া দাও মা, বুঝলে, ফুলাইলে নাহলে ফুরিয়ে যাবে। দিয়ে যাও মা, মশলাটা দিয়ে লো, পেঁয়াজ বাটাটা দিয়ে লো, উঠে রো বাটাটা দিলে একটু বেরাম দুইবারে দিও। গেছে সুতি তরকারি হয়েছে, ওইলে ভরে দিবা না, বুঝা দিলে মজুর ঘুরিয়ে দাও। পরে লাড়া দিয়া আগে মজা লোক
রান্নাটা হইলে একটা নিশ্চিন্ত হ্যাঁ আর আগুনটা বুঝছো সহজে জল তো খায় না প্রথমে জল দেয় আবার নিতে খায় না গরম জল রয়েছে একটু জোয়ারটা ভিজে যেতে লাস্ট যে বেলা ডাক্তার দেখাইছিলাম মারে বেলা কইছিল না 3 মাস পরে দেখা হবার কথা তা আমরা দেখি আর আর যাইলেও তো মনে করো একবারে টেস্ট এইটা সেইটা 20,000 টাকার মতো লাগবে 20,000-এর উপরে লাগবে পুরা শরীর যদি টেস্ট করুন লাগে এইটা সেইটা অনেক তো সমস্যাটাই যাই হোক আস্তে আস্তে করে মানে তোমার আস্তে আস্তে খালি ওষুধটি খাওয়াই যায় পরে তোমার আর একবার ডাক্তারের কাছে লই যায় মনে করো বাস্তবতাটা তো মা চিন্তা হরণ লাগে আমি চেষ্টা করি আপনার মা আমি মানে কোনো কৃপণতা করি না যে আমার মাল লাগে আমি এই জিনিসটা কৃপণতা করতেছি উপরে ভগবান একজন আছে আমি আমার লাগে আপ্রাণ চেষ্টা করতেছি আমার 2টা সন্তান আছে যে আমি তো আর জমানির চিন্তা করি না মা আমি চিন্তা করি আমার মা বাচ্চা তা হোক ভগবান আচ্ছা 100 না 100 জমা এমনি মার আশীর্বাদ থাকলে লাগতো না আমরারই তো দায়িত্ব জমানির কত সময় আছে হ্যাঁ ভগবান দিলে মার আশীর্বাদ থাকলে 2 বছর এই জমানি যাইব ঠিক না ভগবানে চাইলে 1 ঘন্টা লাগতো না উঠতে আর ভগবানে না চাইলে সারা বছর কিছু খামসা কিছু করতে পারতাম না এটা ঠিক কইছে মানে আমার মারে কষ্ট দিয়ে গিয়ে আমি জমাই খেতে পারবাম গো আমার মা বাচ্চা তা হোক 10 জনের আশীর্বাদ আছে গোবিন্দর আশীর্বাদ আছে এই কত সন্তান আছে না সীমা মারে শান্তি দেয় না ঠিক মতে খাওয়ান দেয় না ঠিক বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় আমাদের এই সময় কত খারাপ লাগে এমন করে এটি বেশিরভাগই বড় বড় লোকেরা অবস্থাশালী যারা আমরা তো চিন্তা করি যে আজকে যদি আমি আমার মার সাথে খারাপ কিছু করিতে আমার সন্তানও আমার সাথে খারাপ করবে আমি তো বাপেরও পারছি যতটুকু পারছি সীমা সুখ দিছি চেষ্টা করছি আমার যতটুকু সামর্থ্য কুলাইছে আমি তো আর অত বেশি বড় লোক না আমার সাধ্যের ভিতরে যতটুকু কুলাইছে বাপেরও আমি চেষ্টা করছি আমি যখন চাকরিতে গেছি সীমা বাবা তো কাজ করছেই না ঠিক না মা বাবা কোনো কামটামই করছে না আমি চাকরির পুরা টেহা তোমার বাপেরে দিছি আমি তো ইচ্ছে হলে তোমার জমানির চেষ্টা করতে পারলাম কিন্তু আমি নিজের চিন্তা করছি না আমি চিন্তা করছি আমার বাপ মা শুয়ে থাকুক প্রতি মাসে এই বেতনটা নিজের লাগে লাগাতে 500 টাকা করছে লেগে রাখছি না যে আমার বাবা মা এরা খায়া ফিরা চলুক সংসারটা যখন তোমার চাকরিতে গেছি কইছি যখন তোমার চাকরিতে গেছি তখনই তো মাথার উপরে অনেক ঋণের বোঝা না আমার যে বয়সে আমার হাতে কলম তাহার কথা এই বয়সে আমি মানুষের বাড়িতে চাকরি করছি এই কষ্টের দিনটির কথা তো মনে হয় আমি ড্রেন সাফ করছি বাজার করে দিছি কত কিছু করছি যাই হোক ভগবান আজকে আমার যে জায়গাতে রাখছে আমি সন্তুষ্ট শুরু থেকে যদি সীমা জমানির চিন্তা করতাম যে আমি দিতাম না মা বাপেরে আমি জমাইয়াম তাহলে এখন হয়তো অনেক কিছু করতে পারলাম কিন্তু এই করাটা তো আমার কিছুই হইল না এই লাস্টে যে বেলা কামড় খাইয়া কিছু টেহা জমাইছিলাম এই বাড়িটা করণের সময় বাবার গরু আসিন বাড়ি ঘর করলাম এইটা সেটা যাই কিছু আসিন অবশিষ্ট সম্বল সব ডাইলে দিলাম যে না বাবা মা আমরা যে বেলা তাহাই যে সীমা তোমার যেরকম রান্নাঘরটা যেরকম না সেম এরকম একটা তোমার আমরার ঘর আসিন যে ঘরের মধ্যে তোমার এই গরুই খাওয়া এই গরুই ঘুমানি মানে মাত্র 7-8 বোধহয় লম্বা হইব মা হ্যাঁ একটা রান্নাঘরের মতো একটা ঘরের মধ্যে থাকতাম পরে চিন্তা করলাম যে থাক এক কোনা দিয়ে একটু ঠাকুর ঘর এক কোনা দিয়ে একটু খাইতাম এক কোনা দিয়ে একটু ঘুমাইতাম আর আগে তো সহি আসিন না তোমার বাবা উগার বানতো মাছা বান দেয় তার মধ্যে আমরা থাকতাম সহি কিননের তবে আমরা যে কষ্ট করছি সীমা তুমি এই কষ্ট করছো না তোমরা বালা আসলা কিন্তু আমরা যে কষ্ট করছি শুধু দেখে বড় হয়েছি সীমা এটা বলার বাহুল্য যে দিনের পর দিন যে কষ্ট করে গেছি
তবে সর্বশেষ কথা হলো মনের মধ্যে একটাই শান্তি লাগে কি তা জানো, আমি আমার বাবা মার লাগে যথেষ্ট করছি। আমি বাপ মা কীভাবে ভালো থাকবো এই চিন্তা করছি সবসময়, কিন্তু নিজের বিলাসিতার চিন্তা করছি না কোনো দিন। আর করছি না দেখেই আজকে আমি সুখী ভগবানের কাছে। হয়তো আমার বিপদ আপদে পড়লে হয়তো আমার অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আমি সুখী, মনের দিক দিয়ে সুখী। কিন্তু চলতে টাকা পয়সা আছে কোনো দিক দিয়ে হ্যাঁ, যারা টাকা আছে, তবে টাকা ছাড়াও তোমার শান্তি নাই। টাকা লাগে কোনো কিছুর মধ্যে, টাকা ছাড়া বেশিও ধরন নাই না, কম যাতে সাইডে ডাইল ভাত খেয়ে চলন যায়। এই ভালো মতো চাইতে যাই হোক, মা যতদিন আছে মার সেবা করিয়া যাই, উপরে ভগবান একজন আছে, আমার সন্তানরে ভগবানই দেখবো। চতুর্দিক দিয়ে ধান খেত লাগে হ্যাঁ, তার নদীর পাড়ে সহজে যাওয়া যেত না, আইলের উপরে দিয়ে আইলের উপরে দিয়ে থাকি খেতের উপরে দিয়ে গেছি যা না, আইলেও তো কাঁচা আইল না। আমার কাছে আগেই ভালো লাগবে, এখন কেমন এলাম এমন সময়টা আমি তো লাগাই আছি, এখন একটু মাঠে দিয়ে একটু দৌড়ে দৌড়ে যাইতাম, আইতে যাইতাম আর আইতাম খোলামেলা। নদী ঘরে গেলে ভালো লাগে আমার কাছে, চতুর্দিক দিয়ে কত কিছু লাগানি, ভালো লাগে। সর্ষে ফুল আছে, কালাই ক্ষেত আছে, সিম গাছ আছে, লাউ ক্ষেত আছে, কত রকমের গাছ, এটি দেখলেই মন বুঝে যায়। আর গ্রামই সুন্দর দেখতে গেলে, শহর গীতা শহরে খালি যানজটে ভরা, গাড়ির হুইসেল, শহরের ব্যস্ততা। শহরের মানুষ খালি ব্যস্ততা বুঝে থাকে, আর গ্রামের মানুষের ব্যস্ততা হয়ে কর্ম করে খায়, ক্ষেত কত লাগাই করে। গ্রামে অনেক সুন্দর, গ্রামে সুন্দর। আনাজ মধ্যে উঠতেছে না, জলটা শুয়াইলে আরো মধ্যে টাটকা খেতেরই তো ডেটা মেটা আছে, সব তেলায় ডুবা ফরাইলা দেখি তো তুলসী ঢেঙ্গা এদিক থেকে জল ছাড়তেছে, ডাটা, এরপরে মূলা, বেগুন, এরপরে তোমার ওই লাউয়ের ডুগা, এরপরে টমেটো, সিম সব দেওয়া হয়েছে, অল্প অল্প করে সবটাই দেওয়া হয়েছে। মা দাড়িমালা জব করতেছে, কই যে বেলা শান্তি লাগে এই বেলা জব করিও, সমস্যা নাই। আমরা বাড়ির আশপাশে কত সুন্দর পাখি দেখে, দেখছেন? দাদা ভাই, দিদি ভাইরা রান্না হয়ে গেছে, আমরা নামাই এলবো আর কি। রান্না বান্না শেষ, এটা দিয়ে আপনার দুপুরে এবং রাত্রেবেলা দুই বেলা চলবে আর কি। আমরা হ্যাঁ, ভাই যা একটু আহ্বান গাছ ধুয়েল পাই নেই, হ্যাঁ না পরে দুই ভাই মার তো আহ্বান শুটকির তরকারি দিয়ে জ্বলিতেছে, আপনারা করো খাইবেন মজা করিয়া। এটি হলো গোবর দিয়ে আর কি থাপায় থাপায় দেয়, এটি আমরা গ্রামের বাসায় মুইটা বলি, গইটা বলি। এটি আপনার বর্ষাকালে রান্নার কাজে লাগে আর কি। তো এই যে মামি যে শুকনা দিয়ে আস্তে আস্তে ঘরে নিয়ে যাইব, আর যদি ভিজা থাকে এটি রোদ্রেই থাকবো আর কি, আস্তে আস্তে শুকাইলে পরে দিব। মামা এদিকে ঘাস লয়ে যেতেছে গরুরে দৌনে লেগে। মা স্বাদ হয়েছে? হ্যাঁ
সাবাই সাবাই খাও বেটি দাদা ভাই দিদি ভাইরা ভিডিও লাস্ট পর্যায়ে এসে পড়ছি আপনারা চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন